রমজানি ইফতারের সময় সর্বোচ্চ কত মিনিট পরে নামাজ পড়া যাবে? সুন্দর প্রশ্ন। আমাদের অনেকের ধারণা মাগরিব আজানের পর নামাজ না পড়লে নামাজ হয় না। 1 ঘন্টা 10 মিনিট পরে এশার টাইম হয়। কতক্ষণ পর? কিতাবে তো আর টাইম লেখা নাই, আছে হাত্তা গাবাতি শাফাক, পশ্চিম আকাশের লালিমা দূর হওয়ার আগ পর্যন্ত মাগরিব, বুঝলেন? লালিমা চলে গেলে এশা, লালিমা চলে গেলে এশা। তো লালিমা দূর হইতে টাইম লাগে 1 ঘন্টা 10 মিনিট। তাহলে মাগরিবের পর 1 ঘন্টা 10 মিনিটের আগে যখন নামাজ পড়েন নামাজ হয়ে যাবে, কিন্তু বিনা কারণে দেরি করা মাকরু। তো ইফতার করতে গেলে 15-20 মিনিট লাগলে সমস্যা নাই। আল্লাহ বলেছেন ফাআউহা ইলা আবদিহি মা আউহা, আরশে আজিমে আল্লাহ তাআলা আপন হাবিবকে ডেকে নিয়ে সরাসরি আল্লাহ তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যা ওহী করার ওহী করলেন। ওই ওহীতে কি কথা ছিল জানতে মন চায়? সবগুলো তাফসিরের কিতাবে এসেছে। আমি নির্ভরযোগ্য 4টা তাফসিরের রেফারেন্স দিচ্ছি। তফসিরে নাসাফি, তফসিরে কুরতুবি, তফসির ইবনে কাসির, তফসির মাফাতিহুল গায়েব। 4টা তফসিরে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন আপন হাবিবকে ডেকে বলেছেন, ইন্নাল জান্নাতা মুহাররামাতুন আলাল আম্বিয়া হাত্তা তাদখুলাহা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলাল উমাম হাত্তা তাদখুলাহা উম্মাতুক। আল্লাহ ডেকে বলেছেন, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতক্ষণ আপনি আমার জান্নাতে প্রবেশ না করবেন, আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর নবী জান্নাতে ঢোকা নিষিদ্ধ থাকবে। আর যতক্ষণ না আপনার উম্মত আমার জান্নাতে না ঢুকবে, আদম থেকে ঈসা পর্যন্ত তাদের সকল পয়গম্বরদের উম্মতদের জন্য জান্নাতে ঢোকা হারাম থাকবে। সহজ কথা। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরেছি, এর চেয়ে বড় সৌভাগ্য আর কিছু নাই। আছে আছে প্রিয় ভাইরা, যে কথা বলছিলাম, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেক উম্মত বেহেশতে যাবে যাদের ঈমান আছে, শিরক নাই, কুফর নাই, শিরক নাই, কুফর নাই। গুনাহগার হইলেও বেহেশতে যাবে আযাবের পরে। আর যদি ঈমানদার সৎকর্মশীল হয়, মুত্তাকি, তাহলে সে বিনা আযাবে হিসাব দিবে আর জান্নাতে ঢুকবে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। কাল কিয়ামতের দিন মুত্তাকিদের জন্য বেহেশতকে নিকটবর্তী করা হবে। মুত্তাকি সৎকর্মশীল মুসলমান আর জান্নাতের মাঝখানে জিরো ডিস্টেন্স, কোনো দূরত্ব থাকবে না। বলেন সুবহানাল্লাহ। মনে রাখবেন মুসলমান, আল্লাহ তাআলা মুত্তাকিদের জন্য জান্নাতকে ওয়াজিব করে দিয়েছেন। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুনা তাজরি মিন তাহতিহাল আনহার উকুলুহা দাইমু ওয়া জিল্লুহা তিলকা উকবাল্লাযীনা তাকাও ওয়া উকবাল কাফিরিনান নার। আল্লাহ পাক বলেন, সেই জান্নাত, যে জান্নাতের ওয়াদা আল্লাহ করেছেন আপন মুত্তাকি বান্দাদের সাথে, সে জান্নাতের বৈশিষ্ট্য হচ্ছে তার নিচ দিয়া স্বচ্ছ পানির নহর প্রবাহিত। ওই জান্নাতের ছায়া এবং খাদ্য চিরস্থায়ী। আল্লাহর মুত্তাকি বান্দাদের আবাসস্থল হচ্ছে সেই জান্নাত, আর অবিশ্বাসী কাফের নাফরমানদের আবাসস্থল হচ্ছে জাহান্নাম। ওয়া উকবাল কাফিরিনান নার। কাফেরদের আবাসস্থল কি? জাহান্নাম। আবাসস্থল কি? জাহান্নাম। মুত্তাকিদের আবাসস্থল জান্নাত। এই জান্নাত তো আল্লাহ তৈরি করছেন মুত্তাকিদের জন্য।
সুবহানাল্লাহ। কোরআন কারীমের অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারা, তোমরা আল্লাহর রহমত এবং মাগফিরাতের দিকে, জান্নাতের দিকে দৌড়াও। আমরা দৌড়াই দুনিয়ার পিছনে। কোন দিক? আর এখন সবাই দৌড়ায় নেতাদের পিছনে। নেতাদের পিছে ঘুরলে নোট পাওয়া যায়, কর্মীরা পায় নোট, নেতা পায় ভোট। ঠিকটা তো ঠিক মতো কইলা না? মানুষ রিলিফের পিছনে দৌড়ায়, চাকরি ব্যবসার পিছনে দৌড়ায়, বিত্ত বৈভবের পিছনে দৌড়ায়। এগুলো দরকার আছে, কিন্তু এগুলোর জন্য দৌড়ানো যাবে না। দৌড়াতে হবে আল্লাহর জান্নাতের জন্য, মাগফিরাতের জন্য। সুবহান। এ মানুষগুলো কি ঘুম থেকে উঠে আসতেছে নাকি এত দেরিতে? তা আমি কি ভুল করলাম নাকি আগে এসে? এই সবসময় দেরিতে আসি। আজকে আমি যদি রেস্ট নিতে যাইতাম তো রাত 12টা বাজত। আর আমার যদি মাগরিবের পর দিত তা আমি আর আব্বাসি মঞ্জিল যেতাম না, হেলিকপ্টার নিয়ে এখানে চলে আসতাম। এটা আরো ভালো হইতো। কমিটি রাজি না। কমিটি তো আমার 9টার আগে 10টার আগে দেয় না। এটা একটা জুলুম আমার উপর। প্রিয় ভাইরা, তাহলে দৌড়াতে হবে আল্লাহর জান্নাতের জন্য আর মাগফিরাতের জন্য। আল্লাহ বলেন, সে জান্নাতের প্রশস্ততা আকাশ ও জমিনের প্রশস্ততার সমান। ও ইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাত তৈরি করা হয়েছে মুত্তাকিদের জন্য। সে জান্নাতে শুধু জান্নাত পাবেন তাই নয়, সেই জান্নাতে আপনার জন্য আল্লাহ তাআলা কি ব্যবস্থা রাখছে চিন্তা করতে পারবেন না। জান্নাতে যে নেয়ামতগুলো পাবেন তা ভাষায় প্রকাশ করার কোনো শব্দ নাই, চিন্তা করার মস্তিষ্ক নাই, কল্পনা করার হৃদয় নাই। সুবহানাল্লাহ। যা চাইবেন তাই পাবেন, যা চাইবেন তাই পাবেন। কিরকম নেয়ামত পাবে মুত্তাকিগণ? আল্লাহ পাক বলেন, কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযীনা ইত্তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ ওয়াল্লাহু বাসীরুম বিল ইবাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন মানব জাতিকে, এই দুনিয়ায় যত সম্পদ আছে, বিত্ত বৈভব, নারী বাড়ি গাড়ি, নারী বাড়ি, সহায় সম্পদ, বিত্ত বৈভব যা আছে দুনিয়ায়, এ সব কিছুর চেয়ে উত্তম যেটা আখেরাতে আল্লাহর কাছে আছে মুত্তাকিদের জন্য, তা কি বলবো নাকি? আমি বলছি না, আল্লাহর হাবিব আল্লাহর কথাটা বলেছেন ১৫০০ বছর আগে, যা কোরআনে এসেছে। আল্লাহ তাআলা বলেন, লিল্লাযীনা ইত্তাকাউ, যারা আল্লাহকে ভয় করেছে, ইনদা রাব্বিহিম জান্নাত, তাদের রবের নিকট রয়েছে তাদের জন্য একটা দুইটা নয়, অসংখ্য জান্নাত। তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাত সমূহের নিচ দিয়ে স্বচ্ছ পানির ফোয়ারা প্রবাহিত। খালিদিনা ফিহা, অনন্তকাল সেখানে তারা থাকবে। ওয়া আজওয়াজুম মুতাহহারা, তাদের জন্য রয়েছে অসংখ্য পবিত্র স্ত্রী। বলেন সুবহানাল্লাহ। নরমাল স্ত্রী না, আজওয়াজুম মুতাহহারা, চির পবিত্রা।
একজন অনেকগুলো স্ত্রী পাবে, দুনিয়াতে তো লিমিটেড। কয়টা? এক আগেই 4টা, একটার নাই খবর, 4টা।